I want you and only you. I got nothing left to lose. So I'll keep waiting for you. It's the only thing that I can do to keep my composure. আজকে আমার সম্বলপুরে সেকেন্ড ডে। আমি এখানে কিছু লোকাল সাইট সিন করার জন্য এবার বেরোচ্ছি। চলুন যাওয়া যাক। গাড়ি গান্ধী মিনারের উদ্দেশ্যে ছুটে চলল। ওখান থেকে হীরাকুদ ড্যাম দেখব। সম্বলপুর থেকে হীরাকুদ 16 কিলোমিটার আর রাস্তাটা NH53। গান্ধী মিনারের এন্ট্রির জন্য চেক পয়েন্ট আছে, সেটার মামুলি ফর্মালিটি মিটিয়ে কিছুটা পাহাড়ি পথ উঠে এলাম। হীরাকুদ বাদে এন্ট্রি ফি পার পার্সন হচ্ছে 5 রুপিস, আর 4 হুইলার গাড়ির জন্য হচ্ছে 20 রুপিস, 2 হুইলারের জন্য 10 রুপিস। তো আমাদের যেহেতু 4 হুইলার ছিল, আমাদের টোটাল লেগেছে 40 রুপিস। তো এই যে পেছনে গেটটা দেখছেন, এর বাইরে হচ্ছে পার্কিং, এখানে গাড়ি রাখতে হবে। রেখে এবার আমরা হেঁটে হেঁটে ভেতরে ঢুকছি। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এবার ওপর দিকে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটা এসছি, এখানে রয়েছে সামনে গান্ধী মিনার। এবার গান্ধী মিনারের ওপরে উঠে পুরো ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর বলা হয় যে এটা নাকি হালকা করে ঘোরে। তো যখন আমি উঠবো তখন আপনাদের দেখাবো। এর ডান দিকে রয়েছে ড্যাম ভিউ পয়েন্ট, আর এখানে চারপাশে প্রচুর স্টল রয়েছে খাওয়ার, চা কফি বা ছোট ছোট স্ন্যাক্স। আর সুন্দর ফুলের বাগান রয়েছে। বাগানে সব বিভিন্ন ধরনের ফুল ফুটেছে, কিন্তু ফুল কিন্তু কোনোভাবেই তোলা যাবে না, স্ট্রিক্টলি এখানে লেখা রয়েছে। এই যে লেখা রয়েছে, এটাই হচ্ছে হীরাকুদ ড্যাম ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের দিকে আমি এবার এগোচ্ছি। এই ভিউ পয়েন্ট থেকে দেখুন, এই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হীরাকুদ ড্যাম। যদিও আজকে ওয়েদারটা একটু রোদ উঠলেও পেছনে কিন্তু পুরো কুয়াশা রয়েছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় মাটির এবং কংক্রিটের ড্যাম। এর মধ্যে কংক্রিটের পার্ট রয়েছে 4.8 কিলোমিটার, আর মাটির অংশটা রয়েছে 25.8 কিলোমিটার। এটা 1948 সালে 12ই এপ্রিল জওহরলাল নেহেরু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই ড্যামের। 47 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তারপরে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল, এটা তো একটা অন্যতম প্রজেক্ট, এবং এটা এই কারণে করা হয়েছিল, সেই সময় মহানদীতে প্রচুর বন্যা হতো। তো বন্যার হাত থেকে উড়িষ্যার মানুষদের রক্ষা করার জন্য এই প্রজেক্টটার উদ্যোগ নেওয়া হয়। এবং এখানে কিন্তু একমাত্র গভর্নমেন্টের গাড়ি ছাড়া ভেতরে কোনো গাড়ি অ্যালাউ নয়। আর ড্যামটা যদি আপনারা খুব ভালোভাবে দেখতে চান, তো গান্ধী মিনারের একদম টপে উঠলে পুরো ওভারঅল ভিউটা ভালো দেখতে পাওয়া যায়। তো আমি এবার এখন গান্ধী মিনারের দিকে এবার এগোচ্ছি। এই যে এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে পুরো ওপরে উঠলে গান্ধী মিনার। সিঁড়ি দিয়ে ওঠার পথে দেখুন খুব সুন্দর সুন্দর এরকম ফাউন্টেন করা রয়েছে, আর চারপাশে ফুলের বাগান। শীতকাল বলে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে। দৃশ্যটা অপরূপ লাগছে। এই যে সিঁড়ি দিয়ে যেখানে আমি ওপরে উঠে এসেছি, এর ওপরে দেখা যাচ্ছে, দেখুন ওপরে যে টাওয়ারটা, এটাই হচ্ছে গান্ধী মিনার। আমি যে টিকিটটা কেটেছিলাম, এই টিকিটটা দেখালে, এখানে ওনাদের জমা করলে তবেই আমাকে ওপরে ওঠার পারমিশন দেবে। আর এখানে দেখুন লেখা রয়েছে, এই মিনারটা 64 ফিট উঁচু, এবং এটা প্রথম ওপেন হয়েছিল 1959 সালের 14ই মার্চ। এই যে টিকিটের মধ্যে দেখুন লেখা রয়েছে প্রত্যেকের এন্ট্রি ফি 5 টাকা করে। টিকিটটা নিয়ে এবার আপনাকে ওখানে দেখালে তবেই আপনাকে কিন্তু গান্ধী মিনারের ওপরে ওঠার পারমিশন দেবে। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, বাঁকানো বাঁকানো সিঁড়ি, এখান দিয়ে মিনারের ওপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে প্রথমে ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। যাদের হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার ক্ষেত্রে একটু সমস্যা আছে, বা মনে হচ্ছে যে একটুখানি বসে যায়, তো এখানে ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে বসার ব্যবস্থা রয়েছে। প্লাস এখানে দেখুন সামনে রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে এখানে যাওয়া যায়। আর চারপাশে হচ্ছে সিনিক বিউটিটা খুব সুন্দর, পাহাড় রয়েছে, নদী রয়েছে। তো এখানে চারপাশটা ঘুরে দেখার জন্য, একটু বসে ফটো ফটো তোলার জন্য খুব ভালো লাগছে, এবং ভালোও লাগবে আপনারা এলে। শীতকালে এলে তো আরো ভালো লাগবে। আর এই যে দেখুন, ওই যে ওপরে টাওয়ারটা পুরোটা দেখা যাচ্ছে, গান্ধী মিনারটা। আস্তে আস্তে করে এর ওপরে সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে।
সিঁড়ি দিয়ে উঠে অবশেষে আমি গান্ধী মিনারের একদম টপে চলে এসেছি। এখান থেকে ওভারঅল ভিউটা দেখা যাচ্ছে, বিশাল বড় মহানদী আর এই যে ড্যামটা, ভারী সুন্দর লাগছে এখানকার ভিউটা। আর ওই পাশে দেখুন ওই যে রোপওয়ে গুলো দেখা যাচ্ছে, এখান থেকে রোপওয়ে ছাড়ছে, ছেড়ে নিয়ে যাচ্ছে। এটা যেহেতু হীরাকুদ ড্যামের সংলগ্ন তাই এটাকে হীরাকুদ পার্কও বলা হয়। এবং আমি যখন ওখানে রোপওয়েতে চাপবো তখন আপনাদের আমি বলবো যে এখানকার চার্জ কিরকম, কতক্ষণ সময় লাগে, সব ডিটেলসটা আমি বলে দেবো। এই যে গান্ধী মিনারের ওপরে টপ থেকে এটা একটুখানি ঘুরে, এই যে দেখুন এই যে ঘোরাটা স্টার্ট হয়েছে, হালকা হালকা করে ঘুরছে। আর এখান থেকে দেখুন এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, বিশাল বড় মহানদী দেখা যাচ্ছে, তার ধার দিয়ে রাস্তাটা আঁকাবাঁকা পথে চলেছে, যেন মনে হচ্ছে কোনো চিত্রকর সুন্দর করে এখানে ছবি এঁকে দিয়েছেন। মিনারের টপে যদি আপনি উঠতে পারেন তাহলে এখানকার প্রধান বৈশিষ্ট্যই হলো, যদি আপনি একটা দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে পুরো 360 অ্যাঙ্গেলে যে ভিউটা সেটা পুরোটাই আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন। গান্ধী মিনারের টপ থেকে যখন আপনি নামবেন, যেহেতু ওপরটা হালকা করে ঘুরছে আর সিঁড়িগুলো ঘোরা ঘোরা সিঁড়ি, তাই যখন আপনি নিচে নামছেন যেন মনে হবে আপনিও ঘুরছেন। তো যাদের একটু মোশন সিকনেস রয়েছে বা একটু ভমিটিং টেন্ডেন্সি আছে তাদের অনেক সময় নিচে নেমে এসে একটু বমি ভাব আসতে পারে, তো সেটা একটু বুঝে আসবেন। আর যাদের হাঁটুর সমস্যা আছে, এতটা উঁচুতে ওঠাও তো একটু অসুবিধা, ধীরে ধীরে আস্তে আস্তে উঠতে হবে। তো সবটাই কিন্তু একটু শরীর বুঝে, বাকিটা কিন্তু খুব ভালো লাগবে। গান্ধী মিনার থেকে এখান থেকে যদি আপনি রোপওয়ে ওঠেন, এখানে টিকিটের যেহেতু কাউন্টার নেই, তাহলে আপনাকে রোপওয়ে করে ওখানে গিয়ে আবার আপনাকে ব্যাক করে এখানে নিয়ে চলে আসবে, নামাবে না। আর আপনি যদি নিচে যেখানে পার্কটা রয়েছে সেখানে ওদের হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, 84 রুপিস করে টিকিট পার পারসন। ওখান থেকে টিকিট কাটলে তাহলে আপনি ওপরে পুরোটাই আসতে পারবেন। তো আমরা ওখানে যাচ্ছি, গিয়ে ওখান থেকে আমরা রোপওয়ে চড়বো। পার্কের সামনে আমি এখন এসেছি, এইটাকে বলা হচ্ছে জহর উদ্যান পার্ক। আর যেহেতু এটা হীরাকুদ ড্যামের সংলগ্ন, হীরাকুদ পার্কও বলা হয়। এখান থেকে আপনি রোপওয়ে টিকিট পাবেন পার পার্সন, যেটা আমি বললাম 84 রুপিস করে। এবার এখান থেকে যদি আপনি যান তাহলে পার্কটাও ঘুরতে পারবেন এবং ওপরে গিয়ে আপনি আবার চলে আসতে পারবেন। আর ওপর থেকে যদি আসেন তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ঘোরাবে না, জাস্ট নামিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে আবার ওপরে চলে যেতে হবে, কারণ যেহেতু ওপরে কোনো টিকিট কাউন্টার নেই। এবার আমি এগোচ্ছি। পার্কে যদি ঢুকতে হয় তাহলে পার্কের টিকিট হচ্ছে পার পার্সন 10 রুপিস। সকালে এলে 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, সেটা হচ্ছে আপনার সকালবেলা। আর যদি বিকেলবেলা আসেন তাহলে 1:30 থেকে 7টা। নভেম্বর থেকে জানুয়ারি মাসে বিকেলবেলা টাইমিং হচ্ছে 1:30 থেকে 6টা। পার্কের ভেতর দিয়ে এবার আমি হাঁটছি, দুপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ আর ওপরে লাইট লাগানো রয়েছে। যদি আপনি বিকেলবেলা পার্কে আসেন এত ভালো লাগবে লাইটগুলো জ্বললে, একটা অসাধারণ ভিউ রয়েছে, চারপাশে গাছ আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এখান দিয়ে শুধু আপনি মাইলের পর মাইল হেঁটে যাবেন, আপনার দারুণ লাগবে। এই পাশে দেখুন এই যে পার্কে যাবার রাস্তা, আর উল্টো দিকেই রয়েছে এখানে সব ওয়াশরুম রয়েছে, পানীয় জলের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার পেছনে রয়েছে। সুতরাং এখানে এলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর পার্কে ঢোকার যে সময় দেখবেন দুপাশে দুটো এলিফ্যান্ট দাঁড়িয়ে রয়েছে, হাতে মালা রয়েছে, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। ভারী সুন্দর কিন্তু, এই দেখুন। বাচ্চাদের নিয়ে যদি পার্কে আসেন বাচ্চারা খুব আনন্দ পাবে, কারণ পার্কের মধ্যে এখানে দেখুন বিভিন্ন ধরনের মাটির হরিণ রয়েছে, ঢোকার মুখেই রয়েছিল এলিফ্যান্ট। তারপর এখানে অনেক রকম ফুলের বাগান, স্ট্যাচু আছে। জহর উদ্যান এই পার্কের যে নাম, সেই জওহরলাল নেহেরুর স্ট্যাচু দেখুন সামনে রয়েছে। আর যেহেতু এখন শীতকাল তাই বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। ওই পাশে রয়েছে প্রচুর হরেক রকমের গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা রয়েছে, ডালিয়া, মানে ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে। আর ওপরে দেখুন এই যে রোপওয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। এবার সবটা মিলিয়ে কিন্তু জায়গাটা খুব ভালো সুন্দর জায়গা।
এই রাস্তা দিয়ে এবার আমি রোপওয়ের দিকে এগোচ্ছি। আর এখানে যাবার পথে এই পার্কের মধ্যে দেখুন বিভিন্ন রকম রাইডস রয়েছে বাচ্চাদের চড়ার জন্য। সে কারণে আমি বলছিলাম যে বাচ্চারা যদি এখানে আসে খুব ভালো আনন্দ করতে পারবে। কিন্তু এই যে জায়গাটায় টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। টিকিট আপনি অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও ক্যাশে কাটতে পারেন, কিন্তু এখন আপাতত অনলাইন বন্ধ আছে, তাই ক্যাশে আমরা টিকিট কাটলাম 84 রুপিস পার পারসন। এবার আমরা যাচ্ছি যেখানে রোপওয়েটা স্টার্টিং পয়েন্ট। 2019 সালে এই রোপওয়ে সার্ভিসটা চালু হয়েছে। সোমবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রোপওয়ে খোলা থাকে। জহর উদ্যান থেকে এবার আমরা রোপওয়ে উঠে পড়েছি। এক একটা রোপওয়েতে 4 জনের সিট। এতে করে আমরা এবার যাচ্ছি গান্ধী মিনারের দিকে। চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। 5 থেকে 7 মিনিটের ওয়ান ওয়ে টোটাল জার্নি। আর রোপওয়ে থেকে হীরাকুদ আর তার চারপাশের দৃশ্য দেখবার মজাই আলাদা। গান্ধী মিনারে এসছি, কিন্তু আমরা যেহেতু এখান থেকে সবটাই আমরা আগে ঘুরে নিয়েছি, তাই আমরা নামলাম না। আবার আমরা এই রোপওয়েটা করে ব্যাক করে যাচ্ছি জহর উদ্যানে। এখানে গাড়ি পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা নিয়েছে। এবার আমরা জহর উদ্যান থেকে বেরিয়ে যাচ্ছি এবার জহর মিনারের দিকে। গান্ধী মিনার থেকে জহর মিনার প্রায় 24 কিলোমিটার। যেতে সময় লাগবে 30 মিনিট। রাস্তার কন্ডিশন বেশ ভালো, সেটা দেখতেই পাচ্ছেন। দুপুর 2টো বাজে, দুপুরে লাঞ্চটা এবার সারতে হবে। জহর মিনার যাওয়ার পথে আমরা অন দা ওয়েতে রাস্তার উপরে একটা ধাবাতে দাঁড়ালাম দুপুরে লাঞ্চ করার জন্য। দুপুরবেলায় লাঞ্চে আমরা নিয়েছি 3 প্লেট হচ্ছে স্টিম রাইস, বললেন 4 জনের হয়ে যাবে। একটা ডাল ফ্রাই নিয়েছিলাম, আলু গোবি মশলা, পনির বাটার মশলা নিয়েছি, আর আন্ডা কারি 2 প্লেট অর্ডার করেছি, আর স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, পেট ভর্তি হলো, দারুণ খেলাম। খেয়ে এবার আমাদের জার্নি শুরু করছি। এখানে বাইরেও কিন্তু বসে খাবার ব্যবস্থা রয়েছে, শীতকালে এটা সম্ভব। আর আমরা টোটাল এতজন যে 4 জন খেলাম 700 টাকা আমাদের পড়লো। আবার শুরু হলো জহর মিনারের দিকে বাকি পথের জার্নি। জার্নির পথটা দারুণ। কিছুটা পাহাড়ি পথে গাড়িতে যাওয়ার ফিলিংসটা পাবেন। রাস্তার 2 দিক বেশ সাজানো গোছানো। এবার আমি এসেছি জহর মিনার। গান্ধী মিনারের ঠিক অপোজিটেই রয়েছে জহর মিনার। প্রায় আধ ঘন্টা সময় লাগবে আপনার যদি আগে আপনি গান্ধী মিনার যান, সেখান থেকে আসছে। হীরাকুদ ড্যামের দুটোই মিনার রয়েছে, একটা গান্ধী মিনার, একটা জহর মিনার। তো গান্ধী মিনারের ওপরে উঠলে একদম টপে টাওয়ার উঠলে একটু ঘোরে, বাট জহর মিনারে কিন্তু এটা ঘোরে না। এই যে আমি যাচ্ছি, দেখুন এই মিনারটা ওপরে দেখাচ্ছি। গান্ধী মিনারের মতো জহর মিনারেরও এখানে টিকিট হচ্ছে পার পারসন 5 রুপিস, আর 4 হুইলার্স এর জন্য 20 রুপিস। টোটাল আমাদের 40 রুপিস পড়েছে। গান্ধী মিনারের থেকে জহর মিনারের আশপাশের আউটলুকটা আমার মতে বেশি সুন্দর। ঢুকেই বড় একটা ওপেন স্পেস পাবেন, তাই হীরাকুদের ভিউ জহর মিনার থেকে বেশি ভালো লাগবে। এখন দুপুরবেলা সিঁড়ি দিয়ে কিছুটা উঠে এলাম, এসে এখান থেকে দেখুন এই যে মহানদীর উপর ড্যামটা দেখা যাচ্ছে। হীরাকুদ ড্যামটা অনেকটা পরিষ্কার এবং বেশ সুন্দর দেখতে পাচ্ছি এখান থেকে। আর ওই যে ওপরে দেখা যাচ্ছে জহর মিনার, দেখুন লেখা রয়েছে। এখানে কেউ টিকিট চেক করেননি, হয়তো এখন টুরিস্ট কম তার জন্য হতে পারে। সোজা উঠে গেলেই হলো। জহর মিনারের ওপরে যে সিঁড়িগুলো রয়েছে এটা হচ্ছে খুব সরু সরু, মানে একজন যদি ওপর থেকে নামেন আরেকজনকে উঠতে কিন্তু একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর খুবই খাড়াই তো, তাই একটানা ওঠা সম্ভব হচ্ছে না। একটুখানি যদি রেস্ট নিয়ে নিয়ে ওঠা যেত তাহলে ভালো হতো। আর ওপরে দাঁড়াবেন যে জায়গাটাও খুব স্পেসটা ছোট, কিন্তু ভিউটা খুব সুন্দর, পরিষ্কার একদম ভিউ আসছে। কিন্তু বেশি মানুষজন হয়ে গেলে কিন্তু গ্যাদারিং হলে জায়গাটা অনেকটা ছোট। এটাই হচ্ছে ওর সঙ্গে ডিফারেন্স গান্ধী মিনারের সাথে। ये कितने का? ये 45 रुपया।
45। टोटल कितना हुआ? जैसे 12, 13, 130, 170, 175। चॉकलेट फ्लेवर। শীতকাল হোক কি গরমকাল, আইসক্রিম কিন্তু সবসময় চলবে। এবারে আমরা যাচ্ছি দেবরিগড়ের দিকে, দেখা যাক ওখানে কি কি আছে। ওখানে স্যাংচুয়ারি রয়েছে, ফলস রয়েছে, কোনটা কোনটা দেখি আগে। জহর মিনার থেকে দেবরিগড় যেতে 40 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, সময় লাগবে 1 ঘন্টার কম। তবে এই জার্নিটা সারা জীবন মনে রাখার মতো। মহানদীর জল থেকে যে হীরাকুদ রিজার্ভারটা বানানো হয়েছে তার ধার বরাবর মসৃণ রাস্তা দিয়ে গাড়ি চলছে দেবরিগড়ের দিকে। এই রাস্তা শেষ হলেই ফরেস্টের এন্ট্রি শুরু হবে। ফেরার টাইমে এই রাস্তাতে গাড়ি থেকে নামবো। আপাতত দেবরিগড়ের ফরেস্ট গেটে গাড়ি চলে এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরটায়। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেরকম এই সাইডে রয়েছে দেবরিগড় নেচার পার্ক, আবার এদিকেই আবার কিছুটা গিয়ে আসছে আপনার হীরাকুদ ক্রুজ। আর এখানে ভেতরে একটা ফলস ছিল, কিন্তু এখন সেখানে যেতে দিচ্ছে না। আর এখানে সাফারি হয়, তো সাফারির জন্য ওদের নিজস্ব গাড়ি রয়েছে। এবার আপনারা যতজন মেম্বার্স আছে সেই অনুযায়ী এখানে চার্জ রয়েছে, তার চার্ট বাইরে ওনারা দিয়ে রেখেছেন। আর বাইরে যদি আপনারা টি কফি এগুলো খেতে চান তার স্টল রয়েছে, ওয়াশরুম রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে। আমাদের হাতে সময় নেই বলে আমরা আজকে কোনো রকম স্যাংচুয়ারির ভেতরে কোনো সাফারি করতে পারলাম না। তো যদি আমরা পরে আবার আসি অবশ্যই আমরা এখানে কিন্তু যাব। আর এই যে গাড়ি আপনাদের দেখাচ্ছি দেখুন, এই গাড়িগুলো ভেতরে যাচ্ছে সাফারির জন্য। এখানে আপনাকে টিকিট বুক করতে হবে। এবার পার পারসন কিরকম কি টিকিট সবটাই হচ্ছে যখন আপনি কাউন্টারে বুকিং করবেন বা অনলাইন বুকিংও হয় তখন ওখানে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। এই যে সামনে দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আপনাকে টিকিট বুক করতে হবে। সম্বলপুর থেকে দেবরিগড় যাওয়ার পথে মাঝখানে এই রাস্তাতে একটু দাঁড়িয়ে গেলাম। রাস্তাটা অসম্ভব সুন্দর, আর পাশে মহানদীর এই ভিউটা এত ভালো লাগছে, এখানে গাড়ি দাঁড় না করিয়ে ভিউটা না দেখে যেতে পারছিলাম না। তো একটু দাঁড়িয়ে গিয়ে আমরা দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শান্ত মহানদী বয়ে চলেছে পুরো। আর এই রাস্তাটা দেখুন একদম পরিষ্কার সুন্দর রাস্তা, ধারে ধারে হচ্ছে লাইটের ব্যবস্থা রয়েছে, আর কোনো লোকজন নেই। এরকম রাস্তা দিয়ে মানে যে কোনো সময় গাড়ি করে যেতে খুব ভালো লাগে। আর আজকে এরকম একটা রাস্তা পাবো ভাবতেই পারিনি। তো যাই হোক, আমাদের হাতে তো সময় খুব কম। আমরা দেবরিগড়ে গিয়ে গেস্ট হাউস রয়েছে ওখানে থাকতেও পারলাম না। তো এরকম ইচ্ছে রইলো আবার যদি কখনো সম্বলপুর আসি তাহলে এখানে থেকে আমরা এই জায়গাগুলো আরো বেশি করে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে আরো ডিটেলসে তথ্য দেবো। অনেকটা সময় কাটালাম, তবু খুব ইচ্ছা করছিল আরও কিছু সময় কাটাতে। একরাশ জল আর তাকে ঘিরে এই সর্পিল রাস্তা আপনাকে ভাবুক করে তুলতে বাধ্য। আর কলকাতা থেকে এক রাতে জার্নি করে সম্বলপুর ঘুরে এমন একটা জায়গা পাওয়াটাই একটা উপরি পাওনা।